নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি, কারণ এখন তো বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই বৃষ্টির সময় বর্ষাকালে কী অবস্থা হয় সেটাই কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, আর সাথে একটা রেসিপিও কিন্তু শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই যে এতটা করে জল উঠে গেছে আমার সবজি বাগানে। এখানে কিন্তু আমি টুকটাক সবজি তুলে নিয়েছি আজকে সকাল থেকেই। আর সেগুলো কী কী সবজি তুলে নিয়েছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, হালকা করে তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে ভেন্ডি রয়েছে, শাক রয়েছে 2 রকম 3 রকম, এছাড়া রয়েছে মোচা, খোলা মোচাটাও কিন্তু আমি সামনে ছিল, আমি কেটে নিয়েছি। আর একটা বালতি নিয়ে চলে এসেছি, ছোটো বালতি, সবজিগুলো তুলবো বলে। তো দেখো বন্ধুরা, এই একটা শাকও কিন্তু অ্যাড করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে চারদিকে যে জল লেগে গিয়েছে, এবার কিন্তু সব গাছ মারা যাবে। আর একটু বৃষ্টি হলে, আর যেভাবে বৃষ্টি আরম্ভ হচ্ছে না, হচ্ছে প্রতিদিনই, তো এইটা কিন্তু পুরোটাই ডুবে যাবে। আর অবশ্য প্রতি বছরই এখানটা কিন্তু ডুবে যায়, একদম বলতে গেলে এক কোমর হয়ে যায়, এতটা জল উঠে। তো দেখো, এটা কিন্তু আমার প্রিয় সবজি বাগান ছিল বলতে গেলে। এখানে প্রচণ্ড সবজি চাষ করি আমি, টুকটাক ঘরের জন্যই অবশ্যই। যাই হোক, আমি যে চারদিকে জল লেগে গিয়েছে, ভেন্ডি গাছগুলো কিন্তু এখনও বেঁচে রয়েছে, কারণ ভেন্ডি গাছে জল লেগে গেলেও না অনেক দিন বাঁচে, সেই জন্য আপাতত বেঁচে রয়েছে। কয়েকটা ভেন্ডি টুকটাক হয়, এই যে অনেকগুলো ভেন্ডি আজকে তুলে নিলাম আমি। আর এখানে কয়েকটা না গাছের ফাঁকে সবজি শাক হয়েছিল, সেগুলোও কিন্তু তুলে নিচ্ছি আমি। যে নতুন জল পড়েছে, অর্থাৎ এই যে বৃষ্টির জল হয়েছে, এতে কিন্তু রাত্রিবেলা ভালোই মাছ ওঠে, শিঙি মাছ, গরই মাছ, শোল মাছ। এছাড়াও পোনা মাছটা খুব একটা নেই, কারণ এইসব আমাদের পুকুরের মাছগুলো রয়েছে, কালো মাছগুলো। এখানটা না নিচু জমির জন্য প্রতি বছর জলটা উঠে যায়, সেই জন্য পোনা মাছটা খুব কমই ছাড়া হয়। এখানে বেশিরভাগ কালো মাছটাই পাওয়া যায়। তবে অনেক বলতে গেলে এই জলটা যে উঠে পড়ছে না, হালকা নতুন জল, রাত হলে না এটা এইটুকুন জলটায় মাছ উঠে পড়ে। পুকুরের সঙ্গে জলটা তো সমান হয়ে গিয়েছে, সেই জন্য পুকুরের মাছগুলো, কালো মাছগুলো উঠে পড়ে। কই মাছ, শিঙি মাছ, শোল মাছ আর ল্যাঠা মাছ, এই মাছগুলো না উঠে পড়ে। রাত্রিবেলা আমাদের 2-3 বার মাছ ধরেছে, জালও বসিয়েছি ওই অল্প জলেতেই। তোমাদের সাথে শেয়ার করেছি আমি 2-1 বার যে কী কী মাছ ধরেছি। আর আজকেও তোমাদের সাথে শেয়ার করব কী মাছ করেছি, আর সেই মাছের রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এবার কিন্তু আমি রান্না করে যাব। তার আগে আরেকবার তোমাদের সাথে দৃশ্যটা তুলে ধরি, জায়গাটা কি অবস্থা। এই দেখো, অল্প কিন্তু জল রয়েছে, খুব বেশি জল নয়। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে, এভাবে বৃষ্টি হলে কিন্তু এই জায়গাটা না ডুবতে বেশি সময় লাগবে না। এখন দেখতে পাচ্ছ সবুজে ভরা, আর তখন দেখতে হবে জলে ভরা। যাই হোক বন্ধুরা, এই যে রান্নাঘরে কিন্তু চলে এসেছি, আর সমস্ত সবজিগুলো কিন্তু আমি ঢেলে নিচ্ছি, কারণ এই শাকগুলো বেছে নিতে হবে। এছাড়া কী কী সবজি নিয়েছি সেগুলো কিন্তু আরেকটু আলাদাভাবে করে নিতে হবে, সেই জন্য। তো দেখো বন্ধুরা, এই যে কলমি শাকগুলো কিন্তু তুলে দিয়েছি, কারণ এবার তো জল উঠে যাবে আর তারপরে পাওয়া যাবে না, সেই জন্য কলমি শাকগুলো বেছে তুলে নিয়েছি। এছাড়া ভেন্ডিগুলো কিছু হয়ে গিয়েছিলো বড় বড়, সেগুলোও কিন্তু তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে সমস্ত সবজিগুলো আমার তোলা হয়েছে। আর আজকে কিন্তু তোমাদের সাথে একটা মাছের রেসিপিকে শেয়ার করব। এই মোচা আর এইটা কিন্তু রেখে দেবো, শাকগুলো আমি আজকে করব না, শুধুমাত্র যে মাছের রেসিপিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখন না প্রায় 9টা বাজতে যায়, কারণ আমার রান্নার টাইমটা চলে এসেছে, স্নান করে রান্না করতে হবে। তাই এই যে জলের কাজগুলো আমি স্নান করার আগেই করে নিই, কারণ শাড়ি পরে তো আর জলে নামলে পুরো কাদা তো পা ভিজে যাবে, এছাড়া শাড়ি কিন্তু ভিজে যাবে নিচের দিকে। সেই জন্য আমি বেশিরভাগ স্নান করার আগেই সবজিগুলো তুলে নিই, টুকটাক বাড়ির সবজি। এবার তোমাদের সাথে শেয়ার করি কালকে রাত্রিবেলা কী মাছ পড়েছে। তো দেখো বন্ধুরা, এই যে আবঝা আবঝা দেখা যাচ্ছে, এটা কিন্তু শোল মাছ, এছাড়া ল্যাঠা মাছ রয়েছে। আর এছাড়া কিন্তু ফ্রিজেও মাছ রয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো, একটা মাছ কিন্তু লাফিয়ে চলে এসেছে, ল্যাঠা মাছ, এই যে তুলে দিচ্ছি। আগে কিন্তু এই মাছটাকে না আমি ভীষণ ভয় পেতাম, বাবার বাড়িতে এই শোল মাছ, ল্যাঠা মাছ বলতে আমি খেতামই না। এইখানে এসে মোটামুটি টুকটাক খাওয়া শুরু করেছি। তো দেখো বন্ধুরা, এই যে আরও বেগুন 3টে তুলে নিয়ে এসেছি, এটা কিন্তু গাছে হয়েছিল, সেটাও তুলে নিয়েছি। আর দেখো, তালও কিন্তু 2টো উড়িয়ে নিয়ে এসেছি। আর আমাদের 5টা তাল গাছ, তার মধ্যে একটা তাল গাছে তাল পড়া শুরু হয়ে গিয়েছে, পরপর একটা করে পড়তেই থাকে তাল। তো দেখো বন্ধুরা, এই যে সবজিগুলো শেয়ার করলাম। এবার কিন্তু মাছটাকেও আমি কেটে নিয়েছি। এই যে দেখো, কই মাছ আর শিঙি মাছ ছিল ফ্রিজে, আর এছাড়া শোল মাছটা কিন্তু দেখিয়েছিলাম, সেটাই কিন্তু কেটে নিলাম।
এবার মাছগুলোকে নুন মেখে আমি কিন্তু ভেজে নেব। এবার কিন্তু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, কারণ ছেলেকে স্কুল দিতে যাবো, সেই জন্য কিন্তু রান্নাটা সকালবেলা আমাকে করতে হয় একটু তাড়াতাড়িভাবেই। সেই জন্য মাছের তরকারিটা করে আমি ছেলেটাকে খাইয়ে স্কুলে দিয়ে আসবো, সেই জন্য প্রথমে মাছের তরকারিটা কিন্তু করে নিচ্ছি। আর আজকে শোল মাছের একটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা তো প্রত্যেকেই জানো, সেই জন্য তোমাদের সাথে এটা নতুন কিছু নয়। যাই হোক, এইবারটা আমি এই শোল মাছের যে মশলাটা করব না, সেটা কিন্তু একটু আলাদাভাবেই করব। আমি কিন্তু এই বাপের বাড়িতে মানে এই মাছটা রেসিপি এভাবে আমি করিনি, এখানে এই শ্বশুর বাড়িতে এসে শিখেছি। তো দেখো বন্ধু, এই যে টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা, এছাড়া কিন্তু আদা আর সর্ষে দিয়ে এটা কিন্তু শোল মাছের একটা রেসিপি। তোমরা হয়তো জানো অনেকে, কিংবা জানো না। তো যারা জানো না তাদেরকে বলছি, এই রেসিপিটা কিন্তু এইভাবে করলে কিন্তু ভালোই লাগে। আমি অবশ্য আগে শোল মাছই খেতাম না, এখানে এসে শোল মাছটা খাই টুকটাকভাবে, অল্পভাবেই খাই। যাই হোক, দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপরে তেজপাতা আর টমেটো কুচিটা দিয়ে, তারপরে মানে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। আর এই যে রেসিপিটা করছি না, এটা কিন্তু মানে আমার বাপের বাড়িতে শিখে আসা নয়, বলতে গেলে আমি বাপের বাড়িতে তেমন রান্নাই করতাম না, মাই রান্না করতো। এখানে এসে এই যে আমার শাশুড়ি মা শিখিয়েছে এইভাবে রান্না করলে ভালো। শোল মাছকে এই মশলা দিয়ে ভীষণ ভালো লাগে, সেই জন্য কিন্তু আজকে আমি ট্রাই করছি। তো দেখো বন্ধুরা, এই যে মশলাটা দিয়ে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর দেখো মশলাটা রয়েছে সর্ষে বাটা এছাড়া আদা বাটা একসঙ্গে কিন্তু বেটে নিয়েছি আমি। এইভাবে মশলাটার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আর সর্ষে বাটা আদা বাটা দিয়ে আমি কখনো অবশ্য রান্নাটা করিনি, তবে আজকে ট্রাই করলাম, খেয়ে কিন্তু তোমাদের যাতে আমি জানাচ্ছি ভীষণ সত্যি ভালো লাগছে, শুধু মশলা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যাবে, এতটা ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা একটু ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, তার জন্য নিচে যাতে না লেগে যায়, সেই জন্য অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এতে কিন্তু টমেটোগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যেয়ে গলে যাবে আর সুন্দর একটা কষানো হয়ে যাবে মশলা। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো জলটা কিন্তু অনেকটা মারা গেলে তারপরে কিন্তু আমি জল দেবো। দেখো বন্ধুরা, অনেকটা জল মারা গিয়েছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি, আর অল্প করেই জল দেবো, এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, অল্প করে জল দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দিতে হয়। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে কিন্তু অলরেডি আমি মানে দেইনি, এবারটা ফুটিয়ে নিচ্ছি তরকারিটা। তো দেখো না, তরকারিটা ফুটানো হয়েছে, এবার কিন্তু সব মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে, কারণ একটু মাছগুলো ঝোলের সঙ্গে সেদ্ধ হলে না ভালো লাগে মাছগুলো খেতে, সেই জন্য মাছগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি। মাছগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিলে না এই ঝোলের যে স্বাদ সেটা কিন্তু মাছের মধ্যে প্রবেশ করে, আর মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর রেসিপিটা কিন্তু ভালো লাগে। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার কমপ্লিট, আর দেখো তুলেও নিয়েছি আমি। খুব সুন্দর কিন্তু একটা মাছের রেসিপি কমপ্লিট, শোল মাছের রেসিপি। আর এই মানে শোল মাছ ছাড়া অন্যান্য মাছও কিন্তু এইভাবে রান্না করতে পারো তোমরা। তো যাই হোক, আজকে এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কারণ এটা আমার শাশুড়ি মায়ের শেখানো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে এই শোল মাছের রেসিপি তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু একবার বাড়িতে বানিও, খেয়ে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আজকের মতো এখানেই, ধন্যবাদ।